হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। ডিবিএমএস এর কিজ অর্থাৎ চাবি, যেটাকে বাংলায় বলে। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে কটা আছে ডিবিএমএস এর মধ্যে, তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা টপিক হচ্ছে কিজ। ছোট করে দেখে নেবো কিজ কাকে বলে। তো বেসিক্যালি ইন এ database management system, a key is an attribute or set of attribute used to uniquely identify records, যেটাকে রো বা টাপেল বলি, within a table and to establish relationship between different table। এক বা একাধিক টেবিলের মধ্যে যখন রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে যাব, কিজ হচ্ছে একটা টেবিলের একটা অ্যাট্রিবিউটকে বোঝাচ্ছে বা সেট অফ অ্যাট্রিবিউট, একটা দুটো তিনটে অ্যাট্রিবিউট একসাথে নিয়ে সেট অফ অ্যাট্রিবিউটকে বলছে কিজ। কিজ দিয়ে কি হয়, একটা টেবিলে মনে করো 1000, 2000, 3000 বা 10টা, 5টা, 15টা করে ডেটা থাকে। সেই সমস্ত ডেটাগুলোকে পুরো টেবিলের মধ্যে একটা ডেটা যাতে আরেকটা ডেটার সাথে ইউনিক হয়, সেই ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ডিবিএমএস এর কিজের কনসেপ্টটা এসছে। তো কিজ তো অনেক রকমের আছে, কিজ পড়তে গেলে এখন গোটা একটা বড় 1.5 ঘন্টা ক্লাস লাগবে। বাট আমরা ছোট করে জেনে নিই এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট। আর সবার প্রথম জানতে হয় এই চারটে কিকে। সবার প্রথম আসছে সুপার কি। সুপার কি কাকে বলে? কোনো একটা টেবিলের যতগুলো অ্যাট্রিবিউট আমি তৈরি করতে পারবো, সেটা একটা অ্যাট্রিবিউট নিয়ে হোক, একের বেশি অ্যাট্রিবিউট নিয়ে হোক, যতগুলো সেট অফ অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো, যেটা কিনা পুরো টেবিলের মধ্যে ইউনিক হবে, তাকে বলবো আমি সুপার কি। যেমন এখানে শুধু স্টুডেন্ট আইডি নিয়ে একটা সুপার কি হতে পারে, স্টুডেন্ট আইডির সাথে রোল নাম্বার নিয়ে একটা সুপার কি হতে পারে, স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, ফার্স্ট নেম নিয়ে একটা সুপার কি হতে পারে। অর্থাৎ একটা একটা করে তুমি অ্যাট্রিবিউট অ্যাড করে যে সেটটা বানাবে, সেই সবগুলো এক একটা সুপার কি হিসেবে ট্রিট হতে পারে। প্রথম কনসেপ্ট। তাহলে একটা টেবিলে কতগুলো সুপার কি থাকতে পারে স্যার? অজস্র সুপার কি থাকতে পারে। এবার আসছে প্রাইমারি কি। যত সুপার কি তুমি একটা টেবিলে বানাও না কেন, ওই অতগুলো সুপার কির মধ্যে মিনিমাল সুপার কিকে বলা হয় প্রাইমারি কি। অর্থাৎ যে সুপার কিটা সব থেকে সাইজে ছোট, মিনিমাম সাইজে ছোট বলতে কি বোঝাচ্ছে? সাইজে ছোট বলতে বোঝাচ্ছে যে সুপার কির অ্যাট্রিবিউটটার মধ্যে সব থেকে কম সংখ্যক অ্যাট্রিবিউট থাকবে। মনে করো এক্ষেত্রে এই টেবিলটার মধ্যে স্টুডেন্ট আইডি একটা সুপার কি, ওটার থেকে ছোট আর কোনো সুপার কি নেই, তাই ওটা হচ্ছে প্রাইমারি কি। এইরকম একটা টেবিলে একের বেশি মিনিমাল সুপার কি থাকতে পারে। এক্ষেত্রে স্টুডেন্ট আইডি একটা সুপার কি থাকতে, একটা প্রাইমারি কি হতে পারতো, রোল নাম্বার একটা প্রাইমারি কি হতে পারতো, ইমেল অ্যাড্রেস একটা প্রাইমারি কি হতে পারতো। কেন? প্রত্যেকের ইমেল আলাদা, প্রত্যেকের স্টুডেন্ট আইডি আলাদা, প্রত্যেকের রোল নাম্বার আলাদা। কিন্তু ডেটাবেসের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে, একের বেশি প্রাইমারি কি থাকা যায় না। তাই কোনো একটা টেবিলের যে কটা মিনিমাল সুপার কি প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে, তাদের প্রত্যেককে এক একটা ক্যান্ডিডেট কি বলা চলে। অর্থাৎ এটা একটা ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি 1, এটা একটা ক্যান্ডিডেট কি 2, এটা ক্যান্ডিডেট কি 3। এতগুলো ক্যান্ডিডেট কির মধ্যে কোনটা প্রাইমারি কি হবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে ডিবিএ অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের উপরে। ওনার কাজ হচ্ছে যতগুলো সুপার কি মধ্যে থেকে ক্যান্ডিডেট কি তৈরি হলো, সেই প্রত্যেকটা ক্যান্ডিডেট কির মধ্যে থেকে কোনো একটাকে উনি বেছে নেবে। সেটা ওনার নিজস্ব ক্রাইটেরিয়া থাকতে পারে, এটার কোনো ফিক্সড রুল নেই। ডিবিএ যেটাকে মনে করবে তার ইন্টেলিজেন্স দিয়ে সেইটা তাকে চুজ করবে। এইবার একটা টেবিলের মধ্যে মনে করো এন সংখ্যক সুপার কি আছে, তার মধ্যে 3টে ক্যান্ডিডেট কি আছে। সেই ক্যান্ডিডেট কির মধ্যে যদি কোনো একটাকে তুমি প্রাইমারি কি বানিয়ে দাও, তাহলে যে কটা কি পড়ে থাকে সেগুলো সব অল্টারনেট কি। অর্থাৎ এই ক্যান্ডিডেট কিটার মধ্যে যদি আমি প্রাইমারি কি তৈরি করি, তাহলে এই ক্যান্ডিডেট কিটা আর এই ক্যান্ডিডেট কিটাকে বলবো অল্টারনেট কি। অর্থাৎ বিষয়টা কি, কোনো একটা ক্যান্ডিডেট কির মধ্যে থেকে, সেট অফ ক্যান্ডিডেট কির মধ্যে থেকে যেটাকে ডিবিএ চুজ করবে, সেটা ছাড়া বাদবাকিগুলোকে বলা হবে অল্টারনেট কি। এই গেল আমার চারখানা কি এর কনসেপ্ট। এরপর আর একটা কি আছে যেটা খুব জিজ্ঞাসা করে, খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ফরেন কি। কোনো একটা টেবিলের প্রথমত ফরেন কি হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ইউজ করা হয়। অর্থাৎ কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলের নন কি বা নন প্রাইমারি কি অ্যাট্রিবিউট হিসেবে বসে, তখন তাকে বলা হবে ফরেন কি। কিভাবে? মনে করো এটা একটা স্টুডেন্ট টেবিল, এই স্টুডেন্ট টেবিলটার মধ্যে স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি। অবশ্যই এই প্রাইমারি কিটা আর একটা টেবিলে বসেছে যার নাম হচ্ছে রেজাল্ট টেবিল। রেজাল্ট টেবিলের কিন্তু এটা কোনো প্রাইমারি কি নয়, রেজাল্ট টেবিলের রেসপেক্টে এটা হচ্ছে ফরেন কি। অর্থাৎ কোনো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো টেবিলে যাবে, সেই টেবিলের প্রাইমারি কি হবে না, নন কি অ্যাট্রিবিউট হিসেবে থাকবে,
তাকে বলবো ফরেন কি। যেমন আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, মনে করো আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রাইমারি কি। আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশে গেলেন, সেই বিদেশের রেসপেক্টে বিদেশটার প্রাইমারি কি উনি নন, কিন্তু বিদেশটার নন কি অ্যাট্রিবিউট। তাই বিদেশে উনি হচ্ছেন ফরেন কি, আর আমাদের দেশের উনি হচ্ছেন প্রাইমারি কি। এই পাঁচখানা কি যদি মনে থাকে, তোমার ফাংশনাল ডিপেন্ডেন্সি, নর্মালাইজেশন, ডিবিএমএস এর অন্যান্য টপিক পড়তে অসুবিধা হবে না। থ্যাংক ইউ।